ওলটা কিন্তু ভালো দেখছো, খালি চুলকায়, কচুর দেখলি ওর ঝগড়াইতে যে চুলকায়। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মাংস ফেল দেখো, প্রত্যেকটা ওল দারুণভাবে গলেছে, এই দেখুন। ওল খেয়েও না, ধরবে গলা। এইটা আমরা সুতো সমাতি শুনে এসেছি। তো অনেকেই গলা ধরবে বলে ওল খায় না, আবার অনেকেই খায়। তো ওই ওল দিয়েই আজকে একটা আমি দারুণ রান্না করব, আপনারা সবাই হাত চেটে চেটে খাবেন। এই দেখেন, কালকে এই ওলটা এনে রাখছিলাম যে রান্না করব বলে। উরে বৃষ্টি বৃষ্টি আর থামলই না, রান্নাও আমি করতে পারলাম না। তাই আমি আজকে এই ওল দিয়েই রান্না করব। আপনারা এই রান্নাটা প্রথম দিয়ে শেষ অবধি দেখতে থাকুন। ওলটা কিন্তু ভালো দেখছো, কালকে এনে রাখছি তো। এই ওল দিয়া অনেক রকম রান্না করা যায়, আর আমি তো ওল ভালোই খাই। এর এক টুকরা ভাতে দিলে শুকনো লঙ্কা কি কাঁচা লঙ্কা দিয়ে তেল দিয়ে মাইকে এক থালা ভাত খেয়ে নেবো। এই ওল এত ভালো লাগে, আবার বড়া ভাইজাও আমার খুব ভালো লাগে। দাঁড়ান, এই দেখুন আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে নেই, ওল এমনিও পরিষ্কার আছে ওলটা, আর ওলটাও খুব ভালো ওল। ঠাকুমা, ওল দেখে কি মনে হচ্ছে, খেলে কি গলা চুলকাবে? এই যে ধুচ্ছি, গলা চুলকাচ্ছে না হাত চুলকাচ্ছে? খালি চুলকায়, কচুর দেখলি ওর ঝগড়াইতে যে চুলকায়। তাই? হ্যাঁ, আমার চুলকায় না, দেখো না আমি সব খাই। সব খাও? হ্যাঁ। রান্না শুরু করে দিয়েছেন? হ্যাঁ, শুরু করে দিলাম। কেউ জানে তোমার এত দেরি হবে? আরে আমি দোকানে বসে কোন দোকানে ছাতাটা ফেলে আসি মনে নেই, তার জন্য আরো দেরি হয়ে গেল। এই নীল ছাতাটা। না, আসো। এই রসুন কটা আমি ছুলে নিচ্ছি। এই পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি। টমেটোটাও কেটে নিচ্ছি। এখন যাই উনানটা ধরিয়ে নিই। এই আদা রসুন আর লঙ্কাটা আমি মিক্সারে দিয়ে নিচ্ছি, এর সাথে টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। এখন আমি মিক্সারে পেস্ট করে নিয়ে আসি। ওলের ভিতরে আমি অল্প একটু নুন দিছি, নুন হলুদ দিয়ে মেখে রাখবো। মাখা থাক, জল বেরোলে বেরোবে। ওখানে রুই মাছের পিস আনছি, এর ভিতরে এখন আমি একটু নুন হলুদ মেখে নিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। উনান ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। এবার একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি। আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছটা উল্টে দিচ্ছি। আমার তো ওর খাইতে খুবই ভালো লাগে,
আপনাদের কার কার ভালো লাগে আমার একটু কমিকে জানাবেন তো। এই দেখুন মাছটা লাল লাল ভালো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই দেখুন জল বেরিয়ে গেছে, এখন ওলটা আমি ভেজে নেব। বাজারে গেলে দেখা যায় এরকম সাইজের ওল, আর আমাদের সময় এত বড় বড় ওল, সেই মনে হয় 10 কিলো 9 কিলো এরকম হবে, এত বড়। আর সারা জায়গায় খালি ওল গাছ ওল গাছ। আর কি ডাঁটা হইতো, ওই ডাঁটা আইনে আমরা সর্ষে দিয়ে বেশ চচ্চড়ি করতাম, মুগ ডাইলে খাইতাম, খুব ভালো লাগতো ওই ডাঁটাগুলো। ওলটা কি সুন্দর করে ভেজে নিচ্ছি, এখন আমি ওলটা তুলে নিচ্ছি। ঠাকুমা দেখতে পুরো পনিরের মতন লাগছে। হ্যাঁ, আর ওলটাও ভালো গো। তাহলে গলা চুলকাবে না বলছো? না, আমি মাছের কাঁটাটা বেছে নিচ্ছি। ওই তেলের ভিতরে আমি এখন ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা দিচ্ছি, এলাচ আর লবঙ্গ দিচ্ছি, কটা জিরা ফোড়ন দিচ্ছি, পিসাই করা মশলাটা সব দিয়ে দিচ্ছি। এক চামচ ধনের গুঁড়ি দিয়ে দিচ্ছি, এক চামচ জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি, আর অল্প একটু দিচ্ছি। খাবারের জন্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, একটু হলুদ দেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, তাদের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই দেখুন ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, এখন আমি ওল আর মাছটা দিয়ে দেবো। এই ওলটা দিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে দিচ্ছি। এখন আরেকটু কষিয়ে নেই ভালো করে। হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। এইবার পরিমাণ মতো জল দিচ্ছি। এইবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, হইতে থাক। এবার ঢাকনাটা খুলি, দেখি কতদূর হলো। দেখেছ মাংস ফেল, দেখো এই দেখেন কি সুন্দর গলে গেছে যে। এবার একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। তো ঠাকমা ওল তো রান্না করেছে, গন্ধ কিন্তু দারুণ বেরিয়েছে। তো এখন একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এদিকে ঠাকমা আমাকে ভাতও দিয়ে দিয়েছে, আর এই যে তরকারি আছে। ঠাকমা দিয়ে দাও। দিয়ে দে, খেয়ে নাও। নাও খেয়ে দেখো কেরম হয়েছে। এই প্রথম খাবো ঠাকমা মাছ দিয়ে এরকম ভাবে রান্না। হ্যাঁ খেয়ে দেখো না, তারপরে বলবা। তো এখানে ওলগুলো দেখাই, দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে, পুরো নরম গলে গেছে। প্রত্যেকটা ওল দারুণভাবে গলেছে, এই দেখুন। তো যাক, এখন এই ওল দিয়ে মেখে একটুখানি খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে। দারুণ হয়েছে, হ্যাঁ খাও। তাহলে আপনারা যান, এই রান্নাটা করে খান, দেখবেন দারুণ লাগে। তাহলে আসি, কাল দেখা হবে। টাটা।